আজ থেকে ঠিক 11 দিন পরে অর্থাৎ 12ই জানুয়ারি আমরা মহা সমারোহে পালন করব যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন। তিনি বিশ্বের কাছে ভারতের সনাতন ধর্ম এবং রামকৃষ্ণদেবের বাণী প্রচার করেছিলেন, এ কথা আমরা সবাই জানি। শুধু এই কবিতাটি কতটা সাহস জোগানোর ভাষা এখানে আছে, এই কবিতাটি শোনাই। কবিতার নাম রক্ত ঝরছে তবু হাসছিলেন। আমার জীবনে স্বামীজির আবির্ভাব বড় যন্ত্রণার মধ্যে দিয়ে। না, তাকে আমি কখনো দেখিনি, তবে পড়েছিলাম রোমা রোলার বিবেকানন্দ জীবনী। বিশেষ মনোযোগ দেইনি, ভুলেও গিয়েছিলাম কি পড়েছি। ভারতবর্ষ বড় সুদূর দেশ, ফরাসি দেশের মেয়ে আমি। তারপর অনেক বছর পেরিয়েছে, জীবনে ঘনালো দুর্যোগ, সংকট, পীড়া, মৃত্যুর কালো ছায়া ঢাকলো আমাকে, কঠিন অস্ত্রোপচার হলো দেহে, বাঁচব না ধরে নিল সকলেই, তবু প্রাণটুকু টিকে রইল ধিকি ধিকি। এই সময় এক বন্ধু এনে দিল বিবেকানন্দের যোগগ্রন্থ। ওতে নাকি উজ্জীবক শক্তি আছে। আছে নাকি? কষ্টে বইয়ের কয়েকটি পাতা উল্টেছি, আর তখনই নীল আকাশ থেকে যেন ফেটে পড়ল বজ্র। ঘুরতে লাগলো জানলা, ছাদ, দেওয়াল, গোটা কক্ষ। আছাড়ি পিছাড়ি তরঙ্গ শব্দে মন প্রাণ বলে উঠল, পেয়েছি পেয়েছি, এত দিনে পেয়েছি সত্যের দেখা। আরো কিছু পরে, তখনও বিপদ কাটেনি, তখনও রয়েছে জীবন মৃত্যুর মধ্যবিন্দুতে। তিনি অকস্মাৎ দেখা দিলেন মহাশূন্য থেকে। স্বপ্নে নাকি জানি না, এক অপূর্ব মূর্তি। যদিও তার ছবি কখনো দেখেছি বলে মনে নেই। সৌন্দর্য বটে। কে? স্বামী বিবেকানন্দ। আমি চিৎকার করে বলে উঠলাম, আমি মৃত্যুশয্যায়, যন্ত্রণা শেষ নেই, আপনি হাসছেন। তার হাতে তখন ধরা ছিল একটি পদ্ম। পদ্ম হাতে বিবেকানন্দ হাসছেন ভুবনমোহন। এমন সময় চোখ পড়ল তার শরীরে। এ কি, ওর বুকে অত বড় ক্ষত কেন? রক্ত ঝরছে, রক্ত ঝরছে অবিরাম, তবু হাসছেন। পবিত্র ঘণ্টার ধ্বনির মতো কণ্ঠ বাজল তাঁর। ভয় পেও না, নিরাশ হইও না, তুমি দুর্বল নও, বাঁচতেই হবে। মনে রেখো, জয়ী হতেই হবে। রক্ত ঝরবে এ জগতে, তবু আমরা হাসব। হ্যাঁ, তবু আমরা হাসব।